হচ্ছে এসআইআর এর নামে যে অ্যাডজুডিকেশনের নামে অর্থাৎ বিচারের দিনের নামে বহু হাজার হাজার ভোটারকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকিয়ে রেখেছে বিজেপি এবং নির্বাচন কমিশন। বিজেপির পরিবর্তন সংকল্প সভা শুরুর আগেই তৃণমূলের বাইক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা এলাকা জুড়ে। উল্লেখ্য যে আজ বিজেপির পক্ষ থেকে শীতলকুচি বিধানসভা ভিত্তিক পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয় মাথাভাঙা 1 নম্বর ব্লকের গোলকগঞ্জ বাজার এলাকায়। কিন্তু বিজেপির সভা শুরুর আগেই বাইক মিছিল পুরো এলাকায় পরিক্রমা করে। এ বিষয়ে তৃণমূল ব্লক সভাপতি তপন কুমার গুহ এবং মহেন্দ্রনাথ বর্মন জানান, এসআইআরের চূড়ান্ত খসড়া তালিকায় বহু ভোটারের নাম আন্ডার এডুকেশনে রাখা হয়েছে। আর তার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে বাইক মিছিলের আয়োজন, যা পুরো বিধানসভা পরিক্রমা করবে বলেই জানান। এদিকে তৃণমূলের এই বাইক মিছিলকে কটাক্ষ করেছে বিজেপি বিধায়ক বরেন বর্মন। তিনি জানান, ভয় দেখানোর জন্য তৃণমূল বাইক মিছিল করছে। সকালে দলীয় পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মীকে মারধরও করা হয়েছে এমনই জানান। আমাদের পূর্ব ঘোষিত আমাদের একটা কর্মসূচি আজকে আমাদের গোটা বিধানসভা ভিত্তিকই হচ্ছে। শীতলকুচি ব্লকেও আমাদের একটা বাইক মিছিল ওখানে এসে জটামারিতে ওরা জমায়েত হয়েছে। আমাদের মাথাভাঙা 1A ব্লকের থেকেও আমাদের এই বাইক মিছিল হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে এসআইআর এর নামে যে অ্যাডজুডিকেশনের নামে অর্থাৎ বিচারের দিনের নামে বহু হাজার হাজার ভোটারকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকিয়ে রেখেছে বিজেপি এবং নির্বাচন কমিশন। এই ষড়যন্ত্রকে রোখার দাবিতে এবং সমস্ত ভোটাররা যাতে তারা বৈধ ভোটার হিসাবে তালিকাভুক্ত হতে পারে তার দাবিতে আজকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল কি পুরো বিধানসভাতে পরিক্রমা করবে? গোটা বিধানসভা পরিক্রমা করছে। উদ্দেশ্য হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক আমরা আজকে একটা বাইক মিছিল রেখেছি। মেইনলি এটা হচ্ছে আমাদের এসআইআরের বিরুদ্ধে চক্রান্ত করে আমাদের বিশেষ করে সংখ্যালঘু মানুষদের প্রায় 30,000 শীতলকুচি বিধানসভার মানুষকে আজকে আন্ডার জুডিকেশনে নাম ফেলা হয়েছে। সেক্ষেত্রে একটা সম্প্রদায়কেই বেছে বেছে করা হয়েছে। সেজন্যই আমরা এর প্রতিবাদে আমরা আজকে একটা বাইক মিছিল করছি। আমাদের 11। তিনি যেভাবে কথা বলেছেন আমি চেয়ারের অমর্যাদা করতে পারি না। আজকে তাদের পারমিশন কপিটা কোথায়? আজকে তারা লাঠি সোটা বাইক মিছিল করছে, আমাদের কর্মীদেরকে পেটাচ্ছে। পঙ্কজ সাহা আজকে সকালবেলায় আমাদের ফ্ল্যাগ লাগাচ্ছিলেন। এত কিসের ধাক্কা ধাক্কি? এটা কি গণতন্ত্র? পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে? আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।